হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখলাম যে সকাল সকাল পুকুরতে বেরিয়ে দিয়েছি আমি তোমার সাথে শর্ট ভিডিও করে শেয়ার করবো। কারণ আজকে নীল ষষ্ঠী দিবসও আছে, সব বাজারঘাট করে এনে রেখেছি, তোমরা দেখতেই পারবে। আর আমার ইউটিউব চ্যানেলে প্রথম আমার যদি কোনো কিছু কথাতে বলতে ভুল হয়ে থাকে সেটা একটু প্লিজ তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে কীভাবে কী ভিডিও বানাতে হয়, কীভাবে কথা বলতে হয় সেটা এখনো জানি না। সবাইকে বলি বন্ধু, সবাই একটু প্লিজ পাশে থেকে সবাইকে সাপোর্ট করো, তাহলে সবাই দেখা যাবে। আমাদের এই প্ল্যাটফর্ম আমরা কেউ একা করতে পারবো না। আজকে নীল ষষ্ঠীর উপোস, তাই রাতে সব কিছু এনে দেখাশোনা সব কিছু এনে গুছিয়ে গাছিয়ে রাখলাম। আমাদের কিছু একটা গোপাল আছে, তার নিত্যদিনের সেবা করি, সেই সব ভিডিওগুলো শেয়ার করতে হবে। দেখতে তোমরা প্লিজ কমেন্টে জানাবে যে গোপালের আমি কীভাবে গোপালকে খেতে দিই, কীভাবে গোপালকে স্নান করা হয়, গোপালের কীভাবে কী করি, তোমরা যেটা দেখতে চাও সেটা কিন্তু তোমার সবাই কমেন্ট জানতে পারো। আর আগে নীল ষষ্ঠী বললাম, তাই সব সাবু ফল, খেজুর, নারকেল, চিনি ফল সব কিনে এনে রেখেছি। আরও ফল নিয়ে এসেছি, আমার ছেলে একটু চেরি ফল খেতে চেয়েছিল, তার জন্য ওই জন্য চেরি ফলটা নিয়ে এসেছি। তাহলে গোপালকে এখান থেকে দেবো, কারণ কি বাড়িতে ছোটো একটা, সেও তো আমার ছেলের মতন না, ওকে তো না যদি তো খাওয়া যায় না, তার জন্য ছেলেকে রেখে দিলাম। আর এই গোপালসোনাকে দেবো, তারপরে ছেলের সাথে দেবো। গোপালকে যে প্রসাদটা দেওয়ার সেটাই তো সবার প্রসাদ হিসাবে খাওয়া হয়ে যায়, তাই না? আর তোমরা কীভাবে কী গোপাল সেবা করো সেটা তো প্লিজ কমেন্টে জানাবো। যদি আমার গোপাল সেবা করতে কোনো কিছু ভুল হয় তাহলে প্লিজ কমেন্ট লিখতে জানিয়ে দিও। বলো না সব পাওয়া যাচ্ছে। আজকে নীল ষষ্ঠী কারা নীল ষষ্ঠী করবে সেটা সবাই একটু প্লিজ কমেন্টে জানিও। তোমরা নীল ষষ্ঠীতে কে কে ভাত খাওয়া কি খাওয়া না তাও একটু তোমরা জানিও। সব চাল এখানে আমরা নিয়ে রেখেছি। দেখো আমার মায়ের জন্য রেখে দেবো। এই হচ্ছে বাজার।